আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা গোসল সম্পর্কে আলোচনা শুনবো। গোসলের ফরজ তিনটি: ভালো করে কুলি করা, নাকের নরম 2 নম্বর নরম জায়গায় পানি পৌঁছানো, 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা। গোসলের সুন্নত পাঁচটি: নাপাকি থেকে পবিত্র হওয়ার নিয়ত করা, 2 নম্বর উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, 3 নম্বর ইস্তেঞ্জার জায়গা থেকে নাপাকি দূর করা, শরীরের কোথাও নাপাকি থাকলে তা ধৌত করা, 4 নম্বর সুন্নত মোতাবেক উজু করা গোসলের পূর্বে, 5 নম্বর সমস্ত শরীরে 3 বার পানি ঢালা। ও গোসলের সুন্নত তরিকা: গোসলের পূর্বে উজু ইস্তেঞ্জা করা, 2 নম্বর শরীর বা কাপড়ে নাপাক লেগে থাকলে তা প্রথমে পরিষ্কার করা, 3 নম্বর গোসলের পূর্বে উজু করা, 4 নম্বর প্রথমে মাথায়, তারপর ডান কাঁধে, পরে বাম কাঁধে পানি ঢালা, এরপর সমস্ত শরীরে 3 বার পানি দ্বারা ধৌত করা, 5 নম্বর মহিলাদের নাকে কানে অলংকার থাকলে তার ছিদ্র, আংটি, চুড়ি, বলয় ইত্যাদি নাড়াচাড়া করে পানি পৌঁছে দেওয়া। 6 নম্বর শরীরের যে সমস্ত অঙ্গে সহজে পানি পৌঁছে না, যেমন কান, আঙ্গুলের ফাঁক, কনুই, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া ইত্যাদি অঙ্গসমূহে খেয়াল করে পানি পৌঁছে দেওয়া। হাত পায়ের নখে নেল পালিশ থাকলে তা সম্পূর্ণ উঠানো ছাড়া অজু গোসল হবে না। 7 নম্বর কাপড়ে নাপাক দেখা না গেলে, যেমন কোথাও পেশাব লেগে শুকিয়ে গেছে, উক্ত কাপড় 3 বার ধুয়ে প্রত্যেকবার নিংড়ানো। এইভাবে এটা অনেক ক্ষেত্রে ফরজ গোসলের ক্ষেত্রে বা সুন্নত গোসলে যেভাবে আমরা বাড়ির সুন্নত এবং ফরজ যে কোনো গোসলে আমরা এভাবে এগুলো আমরা অনুসরণ করব। 4 ক্ষেত্রে গোসল করা সুন্নত: জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত, ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত, হজ ও উমরার এহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নত, হজ করতে গিয়ে উকুফে আরাফার জন্য গোসল করা সুন্নত। গোসলের আদব সমূহ: গোসলের জন্য কাপড় খোলার সময় এই দোয়া পাঠ করা: বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই দোয়া পাঠ করা। বসে গোসল করা, আড়াল স্থান এবং সতার দিকে গোসল করা, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গোসল না করা, পানির জমা হয় এমন জায়গায় গোসল